হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রেডমি A3। যারা এই ফোনটি সেকেন্ড হ্যান্ডভাবে নিতে চাচ্ছেন, যারা ভাবছেন এই ফোনটি কম বাজেটে ফোনটি কেমন হতে পারে, তো সেই নিয়ে আজকে আলোচনা করব এবং খুবই সুন্দর একটি মডেল এটা। তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে রিভিউ করি, কিন্তু আমরা ফোন সেল করি না। কিন্তু যারা সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি কেমন হতে পারে এবং কেমন পারফরমেন্স হবে সেকেন্ড হ্যান্ডভাবে নিলে, তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের উপকারে আসে। আর আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, এটাও আশা করি আপনাদের উপকারে আসবে। এটা হলো আপনার রেডমি A3 ফোনের ডিজাইন। বলতে গেলে ডিজাইনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এটা বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে 11,000 টাকা। 11,000 টাকা দিয়ে 460 ফোনটি পাওয়া যাচ্ছে মার্কেটে। যারা সেকেন্ড হ্যান্ড নিতে চান তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড প্রাইসটি আরও কম হবে। এবং অবশ্যই ফোন নিতে গেলে অবশ্যই ফোনের ডকুমেন্ট নিয়ে তারপরে ফোন কিনবেন। যে কোনো জায়গা থেকে কিনেন, বক্স, চার্জার, মেমো সব থাকলে তারপরে যাচাই বাছাই করে ফোন কিনবেন। আর এটার মোটামুটি বাজেট অনুযায়ী ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে ভালোই। তো রেডমি ফোনের ক্যামেরা এমনিতেই ভালো মনে হয়, কিন্তু এটা বাজেট অনুযায়ী 11,000 টাকার ফোন, সেই দিক থেকে আমি বলতে পারি যে ফোনের ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। ফোনটি ঠিকঠাকভাবে কাজ করতেছিল। আর ফোনের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন। এই মোবাইলটা আমি প্রায় 2-3 দিন ইউজ করেছি। তো 2-3 দিন ইউজ করার পরে মনে হলো ফোনটি সবার জন্য না, কিন্তু যারা নর্মাল ইউজার করেন তারা এই ফোনটি নিতে পারেন। যেমন ইউটিউব দেখবেন, ফেসবুক চালাবেন, তাদের জন্য এটা বেস্ট হতে পারে। আর যারা ভাবেন গেম খেলার জন্য নেবেন তারা অবশ্যই এটার থেকে দূরে থাকুন, এটা আপনার জন্য না। ফোনটিতে রয়েছে সাইড ফিঙ্গার। তো এই বাজেটে এসেও সাইড ফিঙ্গার দিয়েছে রেডমি, তো সেদিকটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এই ফোনের সাইড ফিঙ্গার রয়েছে, কেননা অন্য অন্য কোম্পানিতে 10-11,000 টাকার বাজেটে সাইড ফিঙ্গার থাকে না। তো অনেক ফোন আছে ফিঙ্গারই থাকে না, কিন্তু এটাতে ফিঙ্গার রয়েছে, তাও আবার সাইড ফিঙ্গার। তো আমি সাইড ফিঙ্গারটি লাগিয়ে নিচ্ছি। আমি দেখাবো এখন আপনাদেরকে যে সাইড ফিঙ্গারের স্পিড কতটুকু, ফিঙ্গারটি কতটুকুভাবে কাজ করতেছে, কেমন কাজ করতেছে। আমি যখন ফিঙ্গারটি লাগাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে ফিঙ্গারটি স্লো করতেছে, ঠিক আছে। তো ফিঙ্গারটি লাগানোর পরে দেখি কী অবস্থা। কিন্তু আমি বারবার যখন ফিঙ্গারটি লাগাচ্ছি মানে স্লো করতেছে, মানে ল্যাগ করতেছে। তো এখন আমাদের ফিঙ্গার লাগানোটা শেষ। এখন আমি ফিঙ্গারটি চেক করব যে ফিঙ্গারের কাজ কেমন করতেছে। তো দেখতে পাচ্ছেন ফিঙ্গারটি দেওয়া মাত্র ফিঙ্গারটি ছুটে যাচ্ছে। তো প্রথম যেমন ল্যাগ করতেছিল আসলে এমন না, ফিঙ্গারটি অনেক ফাস্ট আছে। তো দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই দেখে নিন যে ফিঙ্গারের স্পিড যথেষ্ট পরিমাণ ভালো। কারণ বাজেট অনুযায়ী আমি মনে করি ফোনের ফিঙ্গারপ্রিন্ট অনেক ভালো। এই রেডমি A3 মোবাইলটি যে রয়েছে আপনার IPS একটি LCD ডিসপ্লে। তো ডিসপ্লেটি বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে একদম নর্মাল হয়ে গেছে, একটু ভালো ডিসপ্লে দেওয়া উচিত ছিল রেডমি। তো ডিসপ্লেটি IPS হওয়াতে মোটামুটি ভালোই, খারাপও না। তো একটু ভালো হলে বেটার হতো, তাও মোটামুটি চলে। সবথেকে ভালো লেগেছে ফোনের ডিজাইন, ঠিক আছে। এই বাজেটে এসেও রেডমি এত সুন্দর ডিজাইন করেছে। এটা আসলে প্লাস্টিক বডি, তো ব্যাকসাইডটিও দেখতে পাচ্ছেন প্লাস্টিক, আর মানে সম্পূর্ণটি প্লাস্টিক দিয়ে তৈরি করা এই ফোনটি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন। কারণ আমরা সবসময় এইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যেন আপনাদের উপকারে আসে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।